তুমি কার মারো এ জোরে ধমো কার মাথায় ভাঙিবা লাঠি ভাই গো কার মারো জোরে ধমো কার মাথায় ভাঙিবা লাঠি ওই যে দেখো ডাকিতেছে ভাই গো কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে বাপ গো কবরের মাটি বাইরে ঘুইরা মর তুমি এই মায়ারি পিছে এত আশা ভালোবাসা সবই যে মিছে কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি বাবা কোনদিন জানি আইসা পড়ে আজরাইলের হাতের চিঠি ওই যে দেখো ডাকিতেছে বাবা কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে ভাই গো কবরের মাটি খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন চতুর্পাশে বসে তারা করিবে কন্দন ই মনের মতো সাজায়া দিবে কি সুন্দর পরিপাটি বাবা মনের মতো সাজায়া দিবে কি সুন্দর পরিপাটি ওই যে দেখো ডাকিতেছে ভাই গো কবরের মাটি ওই যে দেখো ডাকিতেছে বাবা কবরের মাটি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবাজি আমার ভাই জানেরা আমার উদ্দেশ্য হলো আমার বলার বক্তব্যের ধরন হলো যে আপনি আপনার কবরকে আলোকিত করেন, আপনি আপনার নবীকে খুশি করেন, আপনার আল্লাহকে খুশি করেন, আমাকে নয়, সভাপতি সাহেবকে নয়। আমরা দুনিয়াতে হয়তো একটু বাবাজি আমাদের কোন রকমের মোহাব্বতের মানুষ, সেই মানুষটার জন্য আমরা নিজে বাবা অনেক রকমের ত্যাগ স্বীকার করি, কিন্তু আল্লাহ যে আপনাকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছে সেই আল্লাহকে খুশি করার জন্য কি ত্যাগ স্বীকার করলেন এটার দিকে নজর রাখেন। আমরা যারা মাস্তানি করি আমাদের চাইতে বড় মস্তান ছিল ভাই ফেরাউন, নাম শুনেছেন? আমাদের চাইতে নিজেকে বলতো আনা রব্বুকুমুল আলা, আমি সব চাইতে বড় আল্লাহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার আল্লাহ পানিতে চুবায়া মেরেছে বাবা। নমরুদ বলেছিল আল্লাহর সাথে যুদ্ধ করব, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জুতা পিটা করে দুনিয়া থেকে বিদায় করেছে। ডব্লিউ বুশ এত বড় মস্তান আমেরিকার প্রেসিডেন্ট সাংবাদিকের জুতা খেয়ে মরেছে। সম্মানিত আমার বাবাজি ভাই, যারাই জালেম হয়ে দুনিয়াতে এসেছে, যারাই মানুষের উপরে জুলুম করেছে, তাদেরকে আল্লাহ বেইজ্জতি না করে তাকে দুনিয়া থেকে বিদায় করে নাই। আজ মুসলমানদের প্রতি যে এত অত্যাচার, আজ ভারতবর্ষের জমিনে মুসলমানদেরকে নিয়ে যেভাবে খেলায় মেতে উঠেছে বিজেপি,
এই ভারতবর্ষের জমিনে কোন সময় আমাদেরকে এসআইআর এর ভয় দেখায়, কোন সময় আমাদেরকে সিএএ ভয় দেখায়, কোন সময় আমাদেরকে এনআরসির ভয় দেখায়, কোন সময় আমাদের মসজিদের জমিতে হামলা, কোন সময় আমাদের মাদ্রাসার জমিতে হামলা, কোন সময় আমাদের গোরস্থানের জমিতে হামলা, কোন সময় আমাদের ঈদগাহার জমিতে হামলা, কোন সময় আমাদের কোরআনের উপরে হামলা। কথা বলেন ঠিক না ঠিক হচ্ছে স্যার? অথচ ওই নেতাদের পিছনে আমরা দৌড়াই, ওই নেতাদের পিছনে আমরা দৌড়াই কিছু বাবাজি অল্প সংখ্যা কিছু জিনিস পাওয়ার জন্য, অল্প কিছু টাকা পাওয়ার জন্য বাবাজি তাদের দালালি করি আমরা, তাদের আমরা দালালি করি। সম্মানিত বাবাজি আমার ভাই, যে কোরআনের পক্ষে থাকবে তার পক্ষে আপনি থাকেন, যে নবীর পক্ষে থাকবে তার পক্ষে আপনি থাকেন, যে বাবাজি আল্লাহর পথ দিন ইসলামের পক্ষে থাকবে তার পক্ষে আপনি থাকেন। ইহ জগৎটা আপনার সম্মানিত হবে, পর জগৎটাও আপনার সম্মানিত হবে। বাবা রে, আজকে কোটি মুসলমানের বাচ্চা, মুসলমানের ছেলে, তার মা মুসলমান, ভাই মুসলমান, আলেম হয়ে গেছে, মৌলবি, বড় মৌলবি, তো তারপরেও যদি নেতা হয়ে গেছে, বুঝতে পারলেন না, নেতা যদি হয়ে গেছে তো মুসলমানদের ওয়াকাফ সম্পত্তিতে আক্রমণ করে তো মুখে তালা লেগে গেছে, কোনো কথা বের হয় না, মুসলমানদের জন্য তাদের কথা বের হয় না। আমি বলবো বাবা 3000 টাকা ইমাম ভাতা পেয়ে দালালি করার আমার দরকার নাই, কারণ রুজির মালিককে গো, আপনারা কাকে বলেন রুজির মালিককে? রুজির মালিক যদি আল্লাহ হয় তাহলে 3000 টাকা ভাতা খেয়ে কারো দালালি করার দরকার আছে? আপনারা আমরা যখন মায়ের পেটে ছিলাম, তো মায়ের পেটে থাকা অবস্থায় পৃথিবীর কোন ডক্টর, কোন সার্জন, কোন ইঞ্জিনিয়ার, কোন প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী কেউ কি ভেবেছিল যে বাচ্চাটা মায়ের পেটে কি খেয়ে বেঁচে থাকবে? কেউ ভেবেছিল এটা ভাই? কেউ ভাবে নাই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার মা, আপনার বিটি, আমার বিটি, প্রত্যেকটা মাসে মাসে একটা অসুখ হয়, হয় না চাচা? যখন বাচ্চা পেটে আসে অটোমেটিক ওই অসুখটা ভালো হয়ে যায়। তো অসুখটা যখন ভালো হয়ে যায়, কি ব্যাপার, কোন ডাক্তারের প্রয়োজন হলো না, কোন সার্জনের প্রয়োজন হলো না। আমার আল্লাহ বলে, বান্দা রে, ওরে বান্দা, আমি তোর আল্লাহ দুনিয়ার জমিনে আমি তোকে পাঠাবো, তুই মা জননীর গর্ভে যদি থাকিস তোর খাবারের প্রয়োজন আছে রে বান্দা। ওরে বান্দা, আমি তোর আল্লাহ তোর মায়ের পেটে তোর জন্য খাবার আমি রেডি করে রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যে অসুখটা, এই অসুখটা বিয়ে হওয়ার পরেই শুরু হয় না বিয়ে হওয়ার আগেই শুরু হয় গো চাচা? আগেই শুরু হয়ে যায়। আমার আল্লাহ পাক যখনই বাচ্চা পেটে আসে, আমার আল্লাহর ফারিস্তা দ্বারা বাচ্চার নাভির সাথে আর মায়ের নাড়ির সাথে সেট করে দিয়ে ওই রক্তটা বাচ্চার শরীরে পুশ করে বাচ্চা মায়ের গর্ভে জীবিত থাকে। জোরে বলেন সুবহানাল্লাহ। না ভাই, খাদ্য সুরক্ষার কার্ড মার দিয়েছিল নাকি মায়ের পেটে? খাদ্য সরকার কাটমাট কিছু দেয় নাই। বাবাজি আমার আল্লাহ বলে, বান্দা রে, আমি তোর আল্লাহ, তুই মা জননীর পেটের ভিতরে কি খাবি এটা দুনিয়ার কেউ ভাবে নাই, আমি আল্লাহ সেটা ভেবে রেখেছি। ওরে বান্দা, তুই যখন দুনিয়ার জমিনে প্রসব হয়ে যাবি, মা জননীর পেট থেকে যখন তুই ভূমিষ্ঠ হয়ে যাবি, বান্দা রে, তুই তো কোনো মোটা খাবার তুই খেতে পারবি না, তোর গলা দিয়া ভিতরে প্রবেশ করবে না, গলাতে আটকিয়ে তোর দমটা বন্ধ হয়ে যাবে, নিঃশ্বাস কানা বন্ধ হয়ে যাবে, তুই মারা যাবি। ওরে বান্দা, আমি তোর আল্লাহ, আমি মায়া করে বান্দা রে, তোর মা জননীর বুকের ওপরে 2টা ফ্রিজ আমি বসায়া দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই স্তনের দুগ্ধ পান করবি, তোর ঠান্ডা লাগবে না, তোর বুকে সেলেসা বসবে না, তোর বুকে কফ বসবে না, তোর কাশি হবে না, জ্বর হবে না। এ মুসলমান যুবক, ও আমার আব্বা জানেরা, ভাই জানেরা, ফিরে আসেন।
তওবা করে আমার আল্লাহর কাছে ক্ষমা চান, আমার আল্লাহ আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, আজকে বাবারে আমরা আল্লাহকে ডাকতে চাই না, আজকে আমরা আল্লাহকে খুশি করতে রাজি না। নিজে ভাবছি যে আমরা নিজেই সব, কিন্তু বাবারে আমার আল্লাহ যদি দুনিয়ার জমিনে আপনাকে অন্ধ করে দুনিয়ার জমিনে পাঠায়া দিত, পৃথিবীর জমিনে এমন কোন ডক্টর ছিল না, এমন কোন সার্জন ছিল না আপনার চোখের দৃষ্টি ফিরায়া দিতে পারে। এ মুসলমান বাপ, আপনাকে যদি দুনিয়ার জমিনে আমার আল্লাহ যদি বুবা করে দুনিয়ার জমিনে পাঠায়া দিত, পৃথিবীর জমিনে এমন কোন ডক্টর ছিল না, এমন কোন সার্জন ছিল না যে আপনার জবান দিয়ে আবার কথা বের করতে পারে। আমার আল্লাহ বলে, বান্দারে তোকে আমি দুইখানা হাত দিয়েছি, সুন্দর হাত, তোর দুইখানা সুন্দর পা দিয়েছি। আমি যদি তোকে ন্যাংড়া করে দোলা করে যদি আমি দুনিয়া পাঠিয়ে দিতাম, পৃথিবীর জমিনে কোন ডাক্তার তোর পা দিতে পারতো না। ওরে বান্দা, আমি আল্লাহ যদি তোর একটা পায়ে যদি আমি হাঁটু না দিতাম, এই জায়গার যদি আমি হাঁটুটা না দিতাম, তাহলে তুই ঠিকভাবে বসে আরাম করে বসতে পারতি না। আমি আল্লাহ তোকে এত সুন্দর করে বানায় আসি, হাতের দ্বারাই তোর অসুবিধা হয় না, পায়ের দ্বারাই তোর অসুবিধা হয় না। ওরে বান্দা, আজ দুনিয়াকে খুশি করার জন্য মেতে উঠেছিস রে বান্দা, গুনাহ নিয়ে কবরে আসিস না রে বান্দা। ওই কঠিন কবরের আযাব সহ্য করতে পারবি না। এ বাবার আমার সোনা মানিকেরা, কবরের আযাব এত কঠিন, একটা সেকেন্ডের আযাব সহ্য করা যাবে না রে বাবা। আজকে আমরা দুনিয়ার মুহে পড়ে টাকার পিছনে দৌড়াচ্ছি বাবা, আজকে আল্লাহকে রাজি করতে চাই না, নামাজ পড়তে চাই না। আজকে আমাদের ভিতরে নামাজ নাই। নিজের বিবেকটাকে বাবা একটাবার আপনি জিজ্ঞাসা করেন, আপনি কত ওয়াক্ত নামাজ ছেড়েছেন আর কত ওয়াক্ত নামাজ পড়েছেন? এমনও মানুষ এখানে আছে রে বাবা, ঈদুল ফিতর পড়েছে আর ঈদুল আজহা পড়েছে, বাদ বাকি মাঝখানে একবারও আল্লাহকে সিজদা করা মানুষ, আল্লাহকে সিজদা করেনি, এরকম মানুষ আছে না নাই গো চাচা? হ্যাঁ, ঈদুল ফিতর বাবাজি এমনও মানুষ আছে ঈদের দিনও বাবা নামাজ পড়তে যাই না, মা বাবার খিদমত করে না। আমি বলবো বাবা রে, আমার আল্লাহ বলে, বান্দা রে আজকে আমি তোকে সৃষ্টি করেছি, কোরআনে আমার আল্লাহ বলছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জিন এবং ইনসানকে তথা মানুষকে আল্লাহ ইবাদতের জন্য সৃষ্টি করেছে। আমার আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা রে আমি তোর আল্লাহ, তুই মনে করছিস আমার চাইতে তোর মা জননী তোকে বেশি ভালোবাসে? ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর আব্বা জান তোকে বেশি ভালোবাসে? ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর বিবি তোকে বেশি ভালোবাসে? ওরে বান্দা, তুই মনে করছিস আমার চাইতে তোর সন্তান তোকে বেশি ভালোবাসে? না রে বান্দা, না, আমি আল্লাহর চাইতে তোকে কেউ বেশি ভালোবাসে না। বাপ, আমার আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করতে গিয়ে আপনি যে আমি যে আশরাফুল মাখলুকাত, এর জন্য 4টা কসম কেটেছে। আমার আল্লাহ কসম কেটে বলছে, ওয়াতিনি ওয়া যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। 4 বার কসম কেটে বলছে, বান্দা তোকে আমি আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করেছি। সেই আশরাফুল মাখলুকাত মানুষ, ফারিস্তারা বাবা আল্লাহর একটা হুকুমের বাইরে চলে না, একটা হুকুমের বাইরে চলে না। মানুষ, এই মানুষ আল্লাহর সেই নিয়ামত গুলার কথা ভুলে গিয়ে দুনিয়াকে আপন করেছে। আজ আপনার সন্তান, আপনি পৃথিবীর জমিনে কোন নেতা কি বলল সেটার উপরে বিশ্বাস করেন, কিন্তু একটা আলেমের কথা বিশ্বাস করতে পারেন না। একটা আলেমকে বিশ্বাস হয় না আপনার? বাবারে, সাংবাদিক কি বললো সেটার উপরে বিশ্বাস করেন, যার ভিতরে 100-র ভিতরে এখন 99টা গদি মিডিয়া আছে না বাপ? গদি মিডিয়া, আরে বাবারে, আর বাংলা টিভি, সুবহানাল্লাহ,
এমন ভাবে বাবাজি মিথ্যাচার করে। তো বাবা এইগুলাকে নিয়ে মানুষ মাতুয়ারা। কিন্তু আজকে দুনিয়াতে একটু বাঁচার জন্য এসআইআর এর ফর্ম পূরণ করেনি এরকম মানুষ এখন আছে এখানে? সবাই কিন্তু এসআইআর এর ফর্ম পূরণ করেছে। কেন? যে আমরা ভারতের জমিনে সুখে শান্তিতে বসবাস করব, আমাদের নাগরিকত্ব যেন ঠিক থাকে এর জন্য। কিন্তু বাবা চিরজীবন তো আপনাকে এই ভারতবর্ষের জমিনে থাকতে পারবেন না। আপনাকে তো একদিন মরতেই হবে, আমাকেও একদিন মরতে হবে, আমাকেও মরতে হবে, আপনাকেও মরতে হবে। এসআইআর ফর্ম পূরণ করলেন ঠিক আছে, কিন্তু পাশাপাশি যে আল্লাহ আপনাকে ভারতের জমিনে পাঠালো সেই আল্লাহকে খুশি করতে গিয়েছেন। রাস্তায় আপনি লাইন দিচ্ছেন, রোদ্রের তাপে পুড়ে লাইন দিয়ে নিজেকে ভালো থাকার জন্য হসপিটাল দৌড়াচ্ছেন। যে আল্লাহ আপনাকে বিনা অসুখে মায়ের গর্ভে থেকে পাঠালো, সেই সবচাইতে বিপদে পড়ার পরে সবচাইতে যার কাছে সহযোগিতা চাওয়ার দরকার তার কাছে আমরা সহযোগিতা চাই না, আমরা দুনিয়ার কাছে সহযোগিতা। দুনিয়ার কাছে যতই আমরা পালাই না কেন বাবা, আজরাইল আপনাকে ধরবি যেখানে আপনি লুকান না কেন। আল্লাহ কোরআনে বলছেন কুল্লু নাফসিন জায়গাতুল মাউত, যার জীবন আছে তাকে মৌতের স্বাদ একদিন চাকতেই হবে। আপনি যতই বাহাদুরি করেন না কেন, যতই মাস্তানি করেন না কেন বাবা, যতই আপনার টাকা পয়সা থাকুক না কেন, আপনার যতই টাকা হয়ে যাক না কেন, সাদ্দাত বাদশাহ চাইতে টাকা বেশি আছে চাচা আমাদের। নিজে জান্নাত তৈরি করেছিল হুজুর, নিজে জান্নাত তৈরি করেছিল। আমার আল্লাহ বলে তোর জান্নাত তোকেই দেখতে দেব না, তোর জান্নাত তোকেই দেখতে দেব না। জান্নাতের গেটে পা দিয়েছে, আজরাইলকে বলছে আজরাইল ধর ওকে। তো বলে আল্লাহ গো এত কষ্ট করে বানালো, একটু দেখার সুযোগ করে দেন। বলে আজরাইল আমাকে টেক্কা দিয়েছে, মাস্তানি দেখাচ্ছে আমার সঙ্গে, ওকে ধর। শেষ, ওখান থেকেই শেষ। তাই ভাই বলবো টাকা হয়ে গেলি মানুষ গৌরব করিয়েন না, আল্লাহর শুকরিয়া আদায় করিয়েন, আল্লাহ আরো বরকত দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কবি বলছেন কোটি টাকার মালিক দেখো, কোটি টাকার মালিক দেখো, এ অভাব হয় না দূর, আর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। আপনারা বলবেন কি বলছে রে বক্তা, যার টাকা আছে তার আবার কিসের চিন্তা? ও তো সুখী আছে, টাকা আছে, টাকাতে শুয়ে আছে, আর আমার টেনশন আছে নাকি? হে ভাই, যার যত টাকা আছে তার তত দুশ্মনও আছে। যার যত টাকা তার তত জ্বালা। বাবা একটা এক্সাম্পল আপনাদেরকে মাঝখানে দিই, আপনি বেশি দূরে যাওয়ার দরকার নাই, বহরমপুরে যান। যার স্বামীও চাকরিজীবী, বিবিও চাকরিজীবী, স্বামীও চাকরিজীবী, বিবিও চাকরিজীবী, এই কোটি টাকার মালিকের বাবা ইয়ার কপালে ওর বোর হাতের রান্না করা খাবার জুটে না, ওর বিবির হাতের রান্না করা খাবার জুটে না। কে রাঁধে? বাড়িতে চাকরানি থাকে, বাড়িতে চাকরানি থাকে, ওই চাকরানির রান্না করা খাবার ওর কপালে জুটে। আর আপনারা খাইয়ে এসেছেন আপনার বিবির হাতের রান্না করা খাবার। আমিও আমার বিবির হাতের রান্না করা খাবার খেয়েছি, আমার বিবি কষ্ট করে আমাকে রান্না করে দিয়েছে, সেই খাবার আমরা খেয়েছি, ঠিক না ভাই? কিন্তু এত টাকার মালিক, ওর বিবির হাতের খাবার ওর কপালে জুটে না বাবা। আবার যখন বৈকাল বেলা হলো বাবার, সকাল বৈকাল বেলা তো সবাই বেড়াতে বেড়ায়, বাজারে শহরে মানুষ কি ঘুরতে বেড়ায়, পার্কে যায়। তো পার্কে যেয়ে বাবাজি, স্কয়ার ফিল্ডে যাই বাবাজি, কোথায় আপনার ছেলে মেয়ে, আপনার এক একটা ছেলের সাথে এক একটা মেয়ে এইভাবে ঘুরতে থাকে। বিবি কার সাথে ঘুরে, বেটা কার সাথে ঘুরে, বিটি কার সাথে ঘুরে, কোনো খবর নাই। কিন্তু বাবা সন্ধ্যা 7টার সময় মঘা কোটি টাকার মালিক বাড়িতে প্রবেশ করে দেখছে বাড়িতে বাবা বিবি নাই, বিটিও নাই, বেটাও নাই। আর বিবিকে যদি বেশি বাবা মেজাজ দেখায় তাহলে তো বুঝতে পারছেন, তোর টাকার ইনকাম খাইনি আমি, তোর কাজের ইনকামের টাকা আমি খাইনি, আমার টাকা আমি খাই। আর আমাদের বিবি এ কথা বলতে পারবে না। তখন বেশি কিছু বললি বাবাজি ওকে আঙ্গুল দেখায় চলে যাবে। এই বাবাজি বাড়িতে গিয়ে সন্ধ্যা 7টার সময়তে ওই চাকরানির হাতে দুটো খাবার খেয়ে মাউড়ের মতন, এতিমের মতন শুয়ে পড়লো। চিন্তা করছে, টেনশন, আমার বউ কই রে, আরে আমার বউ কই রে, আমার বিটি কই রে, আমার বেটাই বা কই,
বেটা যে কোথায় মাতাল হয়ে পড়ে আছে ঠিক নাই, কিন্তু আপনি গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ, আপনি দিনে 300 টাকা ইনকাম করেছেন ভাই, শরীর থেকে আপনার ঘাম বেরিয়ে গেছে, শরীরটা ক্লান্ত হয়ে গেছে, সন্ধ্যা 7টার সময় যদি বাড়িতে প্রবেশ করেন তবুও আপনার বিবিও আছে, বিটিও আছে, বেটাও আছে। সন্ধ্যা 8টাতে যদি আপনি 7টাতে 8টাতে যখনই প্রবেশ করেন না কেন, আপনার বিবিও আছে, বিটিও আছে, বেটাও আছে, কিন্তু ওই মঘা কিন্তু ঘুম আসে না। বউ কই রে আমার, আরে আমার বউ কই রে? কিন্তু আপনি আমি যখন বাড়িতে প্রবেশ করি, আমাদের বিবি বাড়িতে থাকে না, থাকে না গো চাচা? বাড়িতে থাকে। কিন্তু বাবা রে, শুধু বাড়িতে থাকে না, আপনি আমি যখন বাড়িতে প্রবেশ করি, প্রবেশ করার সঙ্গে সঙ্গে বিবির কষ্ট করা, রান্না করা খাবার আমাদেরকে বসে বসে খাওয়াই। এমনও ব্যক্তি, মহিলা, ভালো মহিলা আমাদের সমাজে আছে যে যদি কারেন্ট না থাকে তাহলে গরম খাবার যদি হয় আর স্বামী যদি তেতে পুড়ে আসে তাহলে দেখবেন বাতাস করে, বাতাস করে করে স্বামীকে খাওয়ায়। আছে না নাই? হ্যাঁ আছে। ও মুসলমান, এরপরে আপনি রাত্রি বেলাতে এই বিবির হাতে রান্না করা খাবার খেয়ে ওই মঘার কিন্তু ঘুম আসে না টেনশনে, আর আপনি আপনার বিবির হাতে রান্না করা খাবার খেয়ে বিবি আপনার বিটির ঘরে, বেটা বেটার ঘরে আপনার বিবিকে নিয়ে এক বিছানায় বিবিকে জড়িয়ে ধরে এমন ঘুম দেয়, নো টেনশনের ঘুম। ওরে বাবা রে, রাত দিনের বেলাতে শরীরে ক্লান্ত হয়ে গেছে, ঘুমের ভিতরে একটা লাকের ডাক হয়, হয় না গো? লাকের ডাক হয়, নো টেনশনের ঘুমের কারণে এমন ঘুম দেয় মনে হয় লাকের ডাকে জানে ট্রাক্টরের হর্ন পর্যন্ত ফেল হয়ে যাবে।